সুনামগঞ্জ। বিকেএসপিতে প্রাইম ব্যাংক খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ফতুল্লায় প্রাইম দলেশ্বরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায়। 4 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে আবাহনী লিমিটেড। তামিম, তাসকিন, লিটনদের সঙ্গে আছেন জুবায়ের, মোসাদ্দেক, নাজমুল হোসেন শান্তর মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটার। তবে 4 ম্যাচে 12 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের শীর্ষে থাকা লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের দিকেই ম্যাচের অনেকটা আলো থাকছে। অন্যদিকে সৌম্য, মিথুন, মোশাররফ, রুবেলদের নিয়ে গড়া লিজেন্ডস অফ রূপগঞ্জ শুরুটা ভালো করেও টেবিলে 6 নম্বরে রূপগঞ্জ। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও রূপগঞ্জকে সমীহ করেই জয়ের ছক কষছেন আবাহনীর সহকারী কোচ হান্নান সরকার। ওদের কম্বিনেশনটা আমি বলবো যে সোফার খুব সুন্দর একটা ব্যালেন্স কম্বিনেশন রয়েছে। যদিও সৌম্য রান করছে না, বাট তাদের ব্যাটিং থেকে শুরু করে আমার মনে বোলিংও খুব সুন্দর ভেরিয়েশন রয়েছে। খুব সুন্দর একটা ব্যালেন্স টিম। বাট ওয়ানডে ক্রিকেটে যেটা হয় যে আমাদের টিমটাও খুব সুন্দর ব্যালেন্স। আমাদের স্পিনার ভালো রয়েছে, জুবায়ের খুব ভালো করছে, সাকলাইন রয়েছে, সৈকত এবং শান্ত ভালো করছে। আর ব্যাটিংয়ে তো তামিম রয়েছে, সঙ্গে আমাদের ইয়াং জেনারেশনের শান্ত, সৈকত এরাও খুব ভালো করছে। সো আমার মনে হয় যে খুব সুন্দর ব্যালেন্স টিম। তাদের বোলিংটা আমি বলবো যে একটু স্ট্রং বলা যেতে পারে, যেখানে তাইজুল রয়েছে, স্বাভাবিকভাবে একটু স্ট্রং বলা যেতে পারে, মোশাররফ, রুবেল রয়েছে। বাট কম্পেয়ার টু ব্যাটিং বোলিং আমার মনে হয় তারা বোলিংয়ে একটু এগিয়ে থাকবে আমাদের চেয়ে। বিকেএসপিতে প্রাইম ব্যাংক খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের শুরুটা হার দিয়ে হলেও নিজেদের গুছিয়ে নিয়ে 4 ম্যাচে 3টিতে জিতেছে তারা। দলের বড় ভরসা 4 ম্যাচে 200 রান করা সাব্বির রহমান। তার ধারাবাহিক ফর্ম ব্রাদার্সের বিপক্ষে থাকলে এ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী প্রাইম ব্যাংক। বাট ইনশাআল্লাহ সবাই যেহেতু ভালো করতেছে আর নেক্সট গেম ভালো করবে, যে একজন ফ্লপ করলে তার জায়গাটা আরেকজন দেশি প্লেয়ার ভালো মতো ফ্লপ পূরণ করতেছে, যার কারণে টিম হিসেবে অনেক ভালো। টার্গেট তো অবশ্যই থাকবে ভালো করার, আর টিম হিসেবে ভালো করার। যার যে জায়গাটা আছে ওই জায়গাটা থেকে 100% দেওয়া, এটাই। পয়েন্ট টেবিলে 9 নম্বরে থাকা ব্রাদার্স জিতেছে 1 ম্যাচে, তাই সুপার লিগের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ব্রাদার্সের। ইমরুল কায়েস, তুষার, ইমরান, শাহরিয়ার, নাফিসরা ভালো করলেও দলে ফিনিশারের অভাব রয়েছে। তারপরও জয়ের আশা কোচ সারোয়ার ইমরানের কণ্ঠে। আমরা স্ট্রাইট ভালো করতেছি, ব্যাটিং বোলিং সবগুলাই ফিনিশ করতে পারতেছি না, ফিনিশারের অভাব আছে। এইটা যদি তৈরি হয়ে যায় আমাদের টিম খুব ভালো হয়ে যাবে। ওই টিমের প্রতি সম্মান দেখাই বলতেছি যে ওটা অনেক ভালো টিম, তারপরে আমরা ক্ষমতা রাখি ওদের হারানোর জন্য। এবং আমরা যদি আমাদের উপরের ব্যাটসম্যান ভালো, আমাদের যে ল্যাকিংসগুলো আছে ওগুলো যদি আমরা ভালো মতো কাজ করতে পারি, আমরা ম্যাচ উইন করব। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা দোলেশ্বর শাসন করছে পয়েন্ট টেবিলে। ওপেনার ইমতিয়াজ হোসেন 4 ম্যাচে 273 রান করে আছেন ব্যাটসম্যানদের শীর্ষে। পাশাপাশি বোলাররাও দলকে ভালো সাহায্য করছেন। ভিক্টোরিয়া দোলেশ্বরের শক্তির জায়গা সম্পর্কে অবগত, তাই এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দলটির বিপক্ষে নিজেদের পরিকল্পনার একাংশ জানালেন ভিক্টোরিয়া পেসার কামরুল ইসলাম রাব্বি। জলদি উইকেট ফেলে দিতে পারি তাহলে অনেক প্লেয়ারই কিন্তু ফার্স্ট নামবে প্রিমিয়ার লিগে, তো এটা কিন্তু একটা ফার্স্ট উইকেটের সাথে অ্যাডজাস্টের অনেক বড় ব্যাপার। তো আমরা ট্রাই করবো এরকমের আর্লি যদি ওদের উইকেট নিয়ে নিতে পারি তাহলে হয়তো বা ওরা ঝামেলায় পড়বে। খায়রুজ্জামান, এটি নিউজ, ঢাকা। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম 4 রাউন্ড শেষে সেরা 5 ব্যাটসম্যান ও বোলারের তালিকায় জাতীয় দলের তারকা ক্রিকেটাররা নেই বললে চলে। 4 ম্যাচে 2 সেঞ্চুরি ও 1 হাফ সেঞ্চুরিতে 273 রান নিয়ে দোলেশ্বরের ডানহাতি ওপেনার ইমতিয়াজ হোসেন আছেন ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে। 239 রান নিয়ে এর পরের অবস্থানটা ভিক্টোরিয়ার আল আমিনের। 3 ও 4 নম্বরে অবস্থান করা গাজী গ্রুপ ক্রিকেটার্সের এনামুল হক বিজয় ও মোহামেডানের মুশফিকুর রহিমের রান যথাক্রমে 232 আর 227। 223 রান নিয়ে 5 নম্বরে আছেন কলাবাগান ক্রীড়াচক্রের হ্যামিল্টন মাসাকাজ্জা। সেরা উইকেট শিকারীর তালিকায় সবার উপরে আছেন আবাহনীর তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। 3 ম্যাচ শেষে আবাহনীর এই লেগ স্পিনারের ঝুলিতে রয়েছে 12টি উইকেট। 9টি করে উইকেট পেয়ে 2, 3, 4 ও 5 নম্বরে আছেন হাবিবুর রহমান, নাইম ইসলাম জুনিয়র, চাতুরাঙ্গা ডি সিলভা ও মাশরাফি বিন মুর্তজা। আইপিএল প্রসঙ্গ, আবারও মুস্তাফিজ, আবারও অসহায় আত্মসমর্পণ ব্যাটসম্যানদের, আর জয় সানরাইজার্স হায়দ্রাবাদের। মুস্তাফিজ 3 ওভার বল করে 16 রানে তুলে নেন 3 উইকেট, আর মুম্বাই ইন্ডিয়ান্স হারল 85 রানের বড় ব্যবধানে। বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল সানরাইজার্স। ডেভিড ওয়ার্নারের 48 ও শিখর ধাওয়ানের 82 রানে 177 রানের বড় স্কোর তোলে দলটি। এছাড়া 39 রানে অপরাজিত থাকেন হেনরিক্স। 2টি উইকেট নেন হরভজন সিং। জবাবে ম্যাচ সেরা আশিস নেহরার অসাধারণ বোলিংয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ। দলীয় 30 রানের মাথায় রোহিত শর্মা, পান্ডিয়া সহ 5 উইকেট হারিয়ে বিপর্যয়ী পড়ে মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ 21 রান করেন হরভজন।
এরপর শুরু হয় মুস্তাফিজের তাণ্ডব, আর এতেই মাত্র 92 রানে গুটিয়ে যায় মুম্বাই। This kind of captain, and it's rubbed off on the other players as well. That's up in the air. It's taken Eddie. এদিকে সোমবার আইপিএলে একমাত্র ম্যাচে মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মোহালিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম স্থান বেঙ্গালুরুর। নিজেদের অবস্থান আরো উপরে ওঠার মিশনে পাঞ্জাবের মুখোমুখি হবে তারা। সবশেষ ম্যাচে অবশ্য পুনেকে 7 উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি আছেন দুর্দান্ত ফর্মে, তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে আরসিবি সমর্থকরা। অন্যদিকে 9 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলে সবশেষ স্থানে পাঞ্জাব। পয়েন্ট টেবিলে উপরে ওঠার লক্ষ্য তাদেরও। আগের ম্যাচে দিল্লিকে হারিয়ে মনোবলের দিক থেকে কিছুটা এগিয়ে আছে মুরলী বিজয়ের দল। হকির খবর, ক্লাব কাপ হকির ফাইনালে সোমবার আবাহনীর মুখোমুখি হচ্ছে উষা ক্রীড়াচক্র। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল 3টায় শুরু হবে ম্যাচটি। গত